হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ডিভাইন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে ভিডিওটা পুরোটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। হয়তো দেখা গেল শেষে বা মাঝে তোমার জন্য কোনো গাইডেন্স আছে, সেটা তুমি দেখতে পেলে না। আমার সাথে কানেক্ট হতে হবে। কানেক্ট না হলে কোনোভাবেই তুমি আমার বলা কথাগুলো বা ইউনিভার্সের ব্লেসিংগুলো তোমার জীবনের সাথে রেজোনেট করলেও কোনো ফল লাভ হবে না। আমার সাথে তোমাকে কানেক্ট হতে হবে। কানেক্ট হতে হলে তোমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, বেল বটনটা অন করতে হবে, ফলো করতে হবে। আগামী ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে বেল বটনটা অন করলেই। তুমি হয়তো রিডিং দেখছো, রিডিংয়ের মধ্যে যা কিছু তোমার সাথে রেজোনেট করছে সেটা তুমি ফল লাভ করছো। যারা কানেক্ট হয়ে আছো, তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমি। প্রত্যেকের জন্য যেন সুখী বার্তা বয়ে নিয়ে আসতে পারি, তোমাদেরকে পজিটিভ এনার্জি দিতে পারি, তোমাদেরকে ভালো রাখতে পারি, তোমাদের মন মানসিকতা যেন চেঞ্জ করতে পারি, তোমরা যেন ডিভাইনের সাথে কানেক্ট হতে পারো। আমার সাথে কানেক্ট হলেই অটোমেটিক তুমি ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। রিডিং দেখার সময় সেটা ফিল করবে। যখন রিডিংটা দেখবে তখন মনে করবে যে আমি দিদির সাথে কানেক্ট হয়েছি, বাট আমি ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়েছি। তোমার যতই দুঃখ কষ্ট থাক না কেন, তোমার যতই প্রবলেম থাক না কেন, ধীরে ধীরে দেখবে তোমার প্রবলেমটা সলভ হতে চলেছে। বাট আজকে রিডিংটা করব তোমার প্রিয় মানুষটার উপর ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমার মানুষটাকে তোমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো দেখা গেল তোমার থেকে অনেকটাই দূরে থাকে, সে জব করছে, ইভেন তিনি হয়তো কোনো কর্মসূত্রে তোমার থেকে বাইরে থাকছে, বাট সেই মুহূর্তেই তোমার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হয়েছে। সে হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, তোমার সাথে তার এখন ব্রেকআপের মতো অবস্থা হয়েছে, বাট ব্রেকআপ হয়ে গেছে। এরকম সিচুয়েশনের মধ্যে যারা আছো তাদেরকে বলবো তোমরা নিজের মনকে শক্ত রাখবে, পজিটিভ থাকবে। ইভেন তুমি ফিল করবে যে আমার মানুষটা আমার আছে, আমারই থাকবে। ইউনিভার্সের কাছে উইশ করবে, ইউনিভার্সের উপরে উইশ করে ছেড়ে দেবে, ঠিক আছে? যখন তুমি একটা দায়িত্ব কাউকে দেবে তখন সে নিশ্চয়ই দায়িত্বটা পালন করবে। যেমন মানুষের মধ্যে যা কিছু হয়ে থাকে সেটাই কিন্তু প্রকৃতির মধ্যে হয়ে থাকে, প্রকৃতির মধ্যে যা হয়ে থাকে সেটাই মানুষের মধ্যে হয়ে থাকে। ইভেন ইউনিভার্স কিন্তু আমাদের ভাগ্যে সব কিছু দিয়ে রেখেছে, যার দরুন আমরা নিজেরা বুঝতে পারি না জন্য কষ্ট পাই, ঠিক আছে? আমাদের সামনে অনেক কিছু আছে, আমরা এই চোখে কিছু দেখতে পাই না। যারা ধ্যান করছো, যারা জব করছো, যারা মেডিটেশন করছো, তারা হয়তো কিছুটা ফিল করতে পারবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে গেলে তোমাকে ধ্যান জব করতেই হবে। তুমি যত কষ্টেই তুমি থাকো না কেন, তুমি প্রচণ্ড শত্রুর মূলে আছো, ইভেন তুমি প্রচণ্ড আর্থিক দিকে কষ্টে আছো, তোমার জীবনে পারিবারিক জীবনে দ্বন্দ্ব আছে, তোমার ঝগড়াঝাটি অশান্তি লড়াই হয়ে যাচ্ছে, বাট কোনোভাবে মনকে পজিটিভ করতে পারছো না, সেক্ষেত্রে বলবো মনকে একাকিত্ব ফিল করবে, নাথিংনেস ফিল করবে, শূন্যতা ফিল করবে। তারপরে ধ্যানে বসবে, ধ্যান করবে। আধ ঘন্টা ধ্যান করে দেখবে যে 30 মিনিট, আধ ঘন্টা মানে 30 মিনিট ধ্যান করবে, দেখবে ধীরে ধীরে তোমার যে দুঃখ কষ্ট, তোমার জীবনে যে চাওয়া পাওয়া, তোমার জীবনে যে
সংঘর্ষ সব কিছুই একটা সলিউশনের মধ্যে আসবে। তুমি দেখতে পাবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। ধ্যানেতে এত শক্তি। মানুষ বলে যে ভক্তিতেই শক্তি আছে, আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। ভক্তি যখন তোমার মধ্যে আছে তবে তুমি ভক্তিতেই শক্তি গ্রহণ করতে পারবে, তোমার জীবনে ইমপ্রুভ তুমি করতে পারবে। এই কথাগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এই কারণে যে তোমরা যাতে দুঃখের থেকে কষ্টের থেকে বেরিয়ে আসো, তোমাদের জীবনে যেন সফলতা আসে। তোমরা অনেকের হয়তো বিয়ে হচ্ছে না, অনেকের হয়তো জব হচ্ছে না, অনেকের হয়তো পারিবারিক অশান্তি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লড়াই ঝগড়া করে অশান্তি করে তাদের মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে। বাট এই সমস্ত কারণগুলো যদি কারোর সঙ্গে ঘটে থাকে সেক্ষেত্রে তোমাদের বাস্তু দোষ থাকতে পারে, বাস্তুতে কোনো প্রবলেম থাকতে পারে। বাস্তু দোষের জন্য অনেক সময় পারিবারিক কলহ, পারিবারিক প্রবলেম আসে। এগুলোকে মেনটেন করতে হবে। দেখতে হবে যে তোমার জীবনে কেন প্রবলেম আসছে, ঠিক আছে? সব প্রবলেমের সলিউশনটাই হচ্ছে ধ্যানের মাধ্যমে তুমি করতে পারবে। এই সহজ কাজটা তোমরা যদি করতে পারো দেখবে তোমাদের জীবনে কষ্টটা ধীরে ধীরে শেষ হতে থাকবে। আজকে রিডিংটা করব। তোমার প্রিয় মানুষটার উপর ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, তোমার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বাট থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কেন সরিয়ে দিয়েছে, কারা সরিয়ে দিয়েছে, তার সাথে তোমার আবার রিউনিয়ন হবে কি না, সে মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে কি না, আজকে এটা নিয়ে রিডিং করব। পজিটিভ থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে। তোমার প্রিয় মানুষটার উপর ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। গাইড করো ইউনিভার্স। চলে এসছে। তোমার প্রিয় মানুষটার উপর ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে। জানো কেন সরিয়ে দিয়েছে? দেখো, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? মেল ফিমেল যে কেউ হতে পারে। সেই মানুষটির জীবনে তিনি কোনো কর্ম করেন, এমন প্রচুর অর্থ উপার্জন করেন, ইভেন তিনি একজন খুব সুন্দর মানুষ, রূপে গুণে দেখতে প্রচণ্ডভাবে সে আকর্ষিত। তার উপরে সবার একটা আকর্ষণ আছে, ইভেন তার ফ্যামিলিগত দিক থেকে, মানে তার রূপ গুণে তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দিতে চাইছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষটা জীবনে রিলেশনের মধ্যে প্রবলেম এসেছে। তোমার মানুষটার উপর যে মানুষের একটা কুদৃষ্টি আছে, ইভেন হয়তো তাকে নিয়ে, মানে একটা কথা বলে না যে দুদিক থেকে টানাটানি করলে সেই জিনিসটা
অটোমেটিক খারাপ হয়ে যায়। এখানে কুইন অফ পেন্টিকেলের কার্ড এসছে, এই জন্য বলছি যে অনেকটাই ভাবার বিষয়, চিন্তার বিষয়। এমন হতে পারে যে তার মা, তার বাবা, তার ফ্যামিলির কেউ তাকে এমনভাবে পরিচালনা করছে, তাকে এমনভাবে আটকিয়ে রাখার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, মানে কোনোভাবেই সে চাইছে না সেই মানুষটি যে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসুক। একদম ঠিক ঠিক ঠিক, কোনোভাবেই চাইছে না। এখানে একটা থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি নিয়ে প্রবলেম হতে পারে, বাট তোমার মানুষটার উপর কিছু ক্রিয়াকর্ম করা হচ্ছে। যে মানুষটাকে তুমি ভালো ভেবেছিলে সেই মানুষটাকে এখন ততটাই তুমি খারাপ ভাবছো, বাট এখানে তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। সে মানুষটা নিজের কোনো হুঁশ নেই, যে যা বলছে তাই শুনছে, নিজে চেষ্টা করছে না, নিজের ভাবনাগুলো অন্যের উপর ডিপেন্ড করছে, তার ফ্যামিলির উপর ডিপেন্ড করছে। তার মা হয়তো বলেছে যে যেতে দেব না, তার বাবা হয়তো বলেছে, এই করে দুজনের সংসারটাকে ভেঙে দিয়েছে, লাভ রিলেশনটা ভেঙে দিয়েছে। ইভেন পার্টনার যদি হয়ে থাকে, সে পার্টনারকে তোমার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাট এটা শুধু ষড়যন্ত্র চলছে। সেই মানুষটার প্রতি আকর্ষিত হয়ে তারা এই কাজগুলো করছে, ইভেন তন্ত্রক্রিয়াও করছে। তার উপরে তন্ত্র প্রয়োগ করা হয়েছে, তার মন মানসিকতাকে চেঞ্জ করা হয়েছে। তিনি নিজের থেকে কিছু ভাবতে পারছে না এখন। দা হেরোফেন্টের কার্ড এসছে, এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি যে গার্জিয়ান প্রবলেম। গার্জিয়ানরাই হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদের কারণ। গার্জিয়ানরাই হয়তো চাইছে না তোমরা একে অপরের সাথে থাকো, গার্জিয়ানরাই প্রবলেম করছে, এরকম কিছু দেখতে পাচ্ছি। বাট এখানে আমি এটাও দেখতে পাচ্ছি কারো কারো এখানে আইনত কোনো সমস্যা হয়েছে, আইনের সমস্যা হয়েছে, হয়তো কারো ডিভোর্স কেস চলছে, কারো হয়তো ওয়াইফ চলে গেছে, হাজবেন্ড চলে গেছে, অপেক্ষা করে বসে আছো। তবে জাস্টিসটা তোমরাই পাবে। তোমাদের দুজনের প্রতি দুজনের যে ভালোবাসা, সেটাই তোমাদের মিলিয়ে দেবে। এক না একদিন তোমরা একে অপরের সাথে ভালো থাকবে। কারণ এটা আমি বলছি না, এটা ইউনিভার্স বলছে, এইসব সোর্স ওয়ানের কার্ড এসছে, ঠিক আছে? এই এসব ওয়ান তোমাদেরকে মিলিয়ে দেবে, তোমাদের ভালোবাসাকে মিলিয়ে দেবে। মানুষ অনেক কিছু করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, তন্ত্রক্রিয়া করতে পারে, বাট ভগবানের উপর দিয়ে নয়। ঈশ্বর যদি তোমার ভাগ্য ভালো লিখে থাকে, তাহলে তোমার কেউ কোনো ক্ষতি করে তোমাদেরকে আলাদা করে রাখতে পারবে না। প্রতি মুহূর্তে তোমরা দুজনকে দুজনের মনের মধ্যে ফিল করছো। ভালোবাসা কখনোই ভাঙতে নেই, বাট যারা ভাঙে তারা খুব অন্যায় করে, তারা তাদের অন্যায়ের সাজা অবশ্যই পাবে।
এখানে নির্বাচনের কার্ড এসছে। তোমরা একে অপরের জন্য আছো, থাকবে, ইভেন চিরদিনের জন্য তোমাদের মিলন হবে। যখন তুমি ভাবছো যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসুক, বাট তার মনেও সেটা গিয়ে টাচ করছে, সেও কিন্তু একবার মনে করছে ফিরে আসবে, তারপরেই হয়তো দেখা গেল তাদের কথা ভাবছে যারা তাদেরকে ষড়যন্ত্র করে আটকিয়ে রেখেছে। একটা পরিবারকে ভেঙে দেওয়াটা খুব অন্যায়। তারা যে অন্যায়গুলো করছে সেটা তিনি বুঝতে পারছে, বুঝেও কিছু করতে পারছে না। চাইলে উনি ফিরে আসতে পারে, তাদের ষড়যন্ত্র সে কিন্তু বুঝতে পারছে, সে চাইলেই তোমার কাছে ফিরে আসতে পারে। দ্য মুনের এনার্জি, তার 199% ইচ্ছে আছে ফিরে আসার, ঠিক আছে? 1% সে তাদের উপরে ভরসা করছে, তাদের কথা শুনছে, তাদের কথা মেনে চলছে, বাট ভেতর থেকে সে তোমার সাথেই কানেক্ট হয়ে আছে, ভেতর থেকে সে তোমার সাথেই আছে। সেক্ষেত্রে দেখবে কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না। সেই সময়টা তোমাদের এসে গেছে। দেখবো আর কি বার্তা আছে। দ্য স্টারের মুভমেন্ট এসছে, এসব কাপসের এনার্জি, মানে এনার্জিটা এতটাই ভালো, এতটাই পজিটিভ। ঠিক আছে, এসছে যখন নিয়ে নেব দুটো কার্ড। এনার্জি ভালো আছে, ঠিক আছে? যতই ষড়যন্ত্র করুক, যত যাই কিছু করুক, বাট আমাদের এসছে 2 অফ পেন্টিকেল। এই 2 অফ পেন্টিকেল বাট আমাদের তোমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমার প্রিয় মানুষটা, দ্য স্টার, তোমার প্রিয় মানুষটা তোমার, মানে কি বলবো, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তোমার জন্য সে চিন্তা করছে। সে ভালোবাসার মানুষটা, সে এমন কিছু ফ্যাসাদে পড়ে আছে যে তিনি জোর করে সেটা বলতে পারছে না। তার ইচ্ছেটা পুরোপুরি আছে, আর সেই ইচ্ছেই জোরেই সে তোমার কাছে ফিরে আসছে। আগামী 1 মাস 4 সপ্তাহ, এই আগামী 4 সপ্তাহ 21 দিন পর সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। আগামী 21 দিন পর সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এটা একটা ডিভাইন ব্লেসিং। ডিভাইন তোমার ভালোবাসাকে মিলিয়ে দেবে। তুমি হয়তো অনেক উইশ করছো, কান্নাকাটি করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তোমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাদের মিলনটা হচ্ছে না। দেখো, এক্ষেত্রে আমি বলবো কিছু হয়তো প্রবলেম তোমাদের আছে, গ্রহের কোনো প্রবলেম হতে পারে, কেউ মাঙ্গলিক হতে পারো, কেউ শনি গ্রহ হতে পারে, রাহু কেতু হতে পারে, কোনো গ্রহের প্রবলেম আছে জন্যই তোমাদের এই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার যখন তোমরা হয়েছ,
তার মানে তোমাদের জন্মছকে কোনো প্রবলেম আছে। তবে ইউনিভার্স তোমাদের সহায় আছে। যদিও কোনো গ্রহ তোমার খারাপ হয়ে থাকে, সেটারও সময় আছে। যখন সময় হবে তখন অটোমেটিক তোমার গ্রহ ফেভারে চলে আসবে। তোমার গ্রহ হয়তো তোমার সঠিক জায়গায় অবস্থান করবে, তখন তোমাদের মিলনটা অবশ্যই হবে। এখানে অনেক কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলোকে আমরা কর্মের মাধ্যমে, আমরা পারিবারিক মাধ্যমে প্রবলেমগুলো ভোগ করে থাকি। সেইগুলোকে নিজেকে তোমার সঠিক রাস্তায় আসতে হবে। তোমাকে এমন কোনো কিছু করতে হবে, যেমন রাহুর যদি কোনো দোষ থাকে রাহু মন্ত্র জপ করবে, সূর্য মন্ত্র জপ করবে, শনির কোনো প্রভাব থাকলে শনি মন্ত্র জপ করবে, হনুমান মন্ত্র পাঠ করবে। যখনই দেখবে কোনো প্রবলেম এসেছে, তুমি যে কোনো দেবতা যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, যে ভগবানের প্রতি তোমার অটুট বিশ্বাস আছে, সেই ভগবানকে স্মরণ করে তুমি যে কোনো মন্ত্র তুমি জপ করতে পারো। তাহলে দেখবে তোমার যে গ্রহের দোষগুলো ধীরে ধীরে কেটে যাবে। দেখো এখানে এমপ্রেসের কার্ড এসছে, তার মানে হচ্ছে সব কিছুর দায়িত্ব তোমারই। তুমি চাইলে সব ঠিক করতে পারো, সেই চাবিকাঠি তোমার হাতে আছে। তোমার মানুষটাকে তুমি ফিরিয়ে আনতে পারবে, এখানে কারোর দরকার হবে না। একটা কথা, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দুজন দুজনকে যদি ভালোবাসো, দুজন দুজনকে যদি অ্যাকসেপ্ট করে নাও, আদারওয়াইজ মানুষ ষড়যন্ত্র যতই করুক না কেন কিছু করতে পারবে না। দুজনকে সঠিক হতে হবে। দুজন যদি বেঠিক থাকো, তাহলে তো অন্য লোকের মাথায় বসে নাচবে। সেই জায়গাগুলোকে বুঝতে হবে। আমি কাউকে জায়গা দেব, যে জায়গাটা আমি দেব সেই জায়গাটা দেখা গেল তিনি সেই জায়গাটাকে অপব্যবহার করছে। ভালোবাসাকে আমরা এতটাই প্রাধান্য দিয়ে থাকি যে ভালোবাসা কারো থেকে কারো সরিয়ে নিতে নেই। কিছু কিছু গার্জিয়ান আছে যে ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। এখানে আমি বলবো, এখানে অনেকে রিলেশনের মধ্যে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়েছে, তাহলে কি তোমার বিয়েটা হবে না? হ্যাঁ, তোমার বিয়েটা হতে চলেছে তার সাথেই, যার সাথে তুমি মনে মনে ঠিক করে নিয়েছো, মনে মনে তাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নিয়েছো, সেই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে, সে তোমার জীবনে ফিরে আসছে। যতই যে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করুক, যতই সে তাকে তার হাতের মুঠে নেবার চেষ্টা করুক, বাট সেই মানুষটি এক না একদিন তোমার কাছে ফিরে আসবে, সেটাও খুব তাড়াতাড়ি। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, সেটা কবে? কবে ম্যাম, কবে? সেটাও খুব তাড়াতাড়ি। এবছরেই তোমার রিলেশনশিপে রিউনিয়ন দেখতে পাবে। এবছরেই তোমার তার সাথে বিয়েটা হতে পারে, ইভেন না হলেও বিয়েটা ঠিক হবে, পাকা কথা হবে। তোমাদের দুজনের মধ্যে এমন একটা পাকাপাকি সম্পর্ক হবে যেটা তোমাদের বিয়েতে গিয়ে পৌঁছবে। বিয়েটা তোমাদের তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। এখানে পেজ অফ পেন্টিকেলের কার্ড এসছে। এই পেজ অফ পেন্টিকেল, অনেকের হয়তো কর্মজগৎ নিয়ে একটা প্রবলেম চলছে, যে ম্যাম আমার কি জব হবে, আমার একটা জবের খুব প্রয়োজন। হ্যাঁ, ইমিডিয়েট তোমার একটা জব হতে চলেছে, কর্মের জায়গাটা তোমার স্ট্রং হতে চলেছে।
যে যেভাবেই আছো অর্থ তোমার জীবনে আসছে, যেভাবেই হোক তোমার জীবনে অর্থ আসবে, কারণ এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। পেন্টিকেল মানে পয়সা, ঠিক আছে? এই পয়সার অভাবটা তোমার মিটতে চলেছে। দেখা গেল তোমাকে ষড়যন্ত্র করে আটকে রেখেছে তোমার ধন সম্পদ দেখে, তোমার অর্থ উপার্জন দেখে। ইভেন এটা হতে পারে যে থার্ড পার্টি আছে, ভালোবাসার মানুষটা হয়তো অলরেডি বিবাহিত, তার ফ্যামিলি আছে, সেসব তো তার সাথে রিলেশন হয়েছে, বাট সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও তোমার ইউনিয়ন হবে। সেই মানুষটা যতই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে রাখুক না কেন, সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। এখানে 2 অফ পেন্টিকেলের কার্ড এসছে। 2 অফ পেন্টিকেল মানে রিউনিয়ন। তোমার যেমনই সিচুয়েশন হোক, আর্থিক, মানসিক, রিলেশান, লাভ রিলেশান, তোমার পারিবারিক প্রবলেম, তুমি যাই কিছু বলো না কেন, যে কোনো এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। কারণ এই 2 অফ পেন্টিকেল তোমাকে সফলতা দেবে, এনি প্রবলেম তোমার সলভ হবে, বাট সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই নয় যে তুমি রিডিংটা দেখছো যে আমার তো সব ঠিক হয়ে যাবে, আমি বসে থাকি, তাহলে কিন্তু হবে না। নিজেকে চেষ্টা করতে হবে। একটা কথাই এখানে বলবো যে এমপ্রেসের কার্ড এসছে। এই কার্ডটা মানে কি? এই কার্ডটা মানেই হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে সব কিছু। তোমার হাতেই চাবিকাঠি আছে, তোমার মধ্যেই সেই শক্তি আছে, যেই শক্তি দিয়ে তুমি সব কিছু জয় করতে পারবে। আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত হচ্ছে ভাগ্যের দোষ দিই। ভাগ্যটা নিজের কাছে। নিজে কর্ম ভালো করো, সৎসঙ্গে থাকো, সৎভাবে চলাফেরা করো, মানুষকে একটু হেল্প করো, পশু পাখিকে হেল্প করো, ঠিক আছে? দেখবে জীবনে তোমার যে উইশটা, তোমার যেটা তুমি চাইছো সেটা তুমি পেয়ে যাবে। সেটা যে কোনো কিছু হতে পারে, শুধু রিলেশন হবে তা নয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি হয়তো একটা কর্মের জন্য চেষ্টা করছো, কর্ম ভালো নাই, আমার চাকরি হবে কবে? সেক্ষেত্রে তুমি ফল লাভ করবে যদি তুমি কারো হেল্প করো, একটু মানুষকে হেল্প করো, পশু পাখিকে হেল্প করো, একটু পজিটিভ থাকার চেষ্টা করো, দেখো তোমার মনের উইশটা পূর্ণ হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত হাই হুতাশ করি, এটা নাই সেটা নাই, এই হয়েছে সেই হয়েছে, এটা বলেছে সে সেটা বলেছে, নেগেটিভ কথাবার্তা শুনছি। অনেকে হয়তো এমন কথাও বলে, তোর দ্বারাই কিছু হবে না। এগুলো কখনো বলতে হয় না। সব কিছু হবে, সব সম্ভব, অসম্ভব বলে কিচ্ছু নেই। সেভাবে নিজেকে তৈরি করতে হবে। অসম্ভব কিচ্ছু নেই, এই দুনিয়াতে অসম্ভব কিচ্ছু নেই। আমাদের সামনেই সব কিছু আছে, আমরা দেখতে পাই না। তাই আমাদের সামনে আত্মা, প্রেতাত্মা, ভূত প্রেত, পরি, জিন, যাই বলো না কেন, এরা কিন্তু আমাদের আশেপাশেই ঘুরছে। এঞ্জেল, ইউনিভার্স, এরা আমাদের আশেপাশেই আছে, আমরা দেখতে পাচ্ছি না, এটা সত্যি। এগুলোকে যদি তুমি ফিল করতে পারো, তাহলে তোমার জীবনে কোনোদিনই দুঃখ আসবে না, ঠিক আছে? কোনোদিনই দুঃখ আসবে না। দুঃখ, কষ্ট, ভালোবাসা থেকে বঞ্চিত, সব কিছুর থেকে তুমি উত্তীর্ণ থাকবে। সব কিছু তোমার দ্বারাই সম্ভব হবে, তুমি নিজেই সব কিছু ঠিক করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমার মতো যারা কষ্টে আছে তারাও যেন ভিডিওটা দেখে পজিটিভ হতে পারে, নিজের জীবনে ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে? টাটা।